চাই নিচে দুটো করে ফুল হয়, এই আমার অনেক তুলে আসি। আজকের আকাশটা দেখ। আমরা এখন স্কুলে যাচ্ছি। এসো। मेरा बेटा अभी स्कूल যাচ্ছে, বিবাসের পাপা প্যারেন্টস মিটিং আছে। প্যারেন্টস মিটিং তো না, একটু দরকার আছে স্কুলে। তা আমার তো ভালোই, এখন ছুটি ছুটি, গরম গরম রুটি আমার। তাকাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং। না ভাইটা না, এখন বাজে হচ্ছে 11টা। আমরা এখন স্কুলে যাচ্ছি। এসো সাবধানে। রোদ দেখে ঝলমলা মেলে দিয়েছি। আমাদের এই পানা পুকুরটা দেখে মনে হচ্ছে না জল আছে, এই সরি জল নেই। পানা উপরে উঠে গেছে, জল নিচে ভর্তি হয়ে গেছে। চা বৃষ্টি হয়েছিল দুদিন। দেখুন সব বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে গেছে, দেখেছি আমি, কিন্তু আমি তো যেতে পারিনি। তাই আমাদের জিম করতে যাই, ওখানে পূজা হয়েছিল, তাই একটু ফটো দেখিয়ে দিলাম আপনাদের। কিন্তু এই অনেক কিছু খেতে দিয়েছিল, আমি আর যাইনি। আর এই দেখুন খিচুড়ি প্রসাদ, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক দাদা দিয়েছে। একটু গরম জল হচ্ছে, কারণ আপনাদের দাদাভাই আমি এগুলো নামিয়েছি, বললো দাও আমি এগুলো ধুয়ে দিই। গরম জলে সার্ফ দিয়ে এইভাবে রেখে দিয়েছিল, আমি পরে ধুয়ে নিয়েছিলাম। মশলা এই নিরামিষ মশলা কোটা ধোয়া হবে, আর এগুলো সব সার্ফ জল দাদাভাই রেখে দিল। এই দেখুন আপনার দাদাভাই সার্ফ দিয়ে রেখে দিয়েছিল সুন্দর করে, আর আমি ধুয়ে নিলাম। আমি ছকছক করছি, সন্ধ্যাবেলা সেট করবো। হ্যাঁ জল ঝরে যাবে তখন সেট করবো। আসল কাজটা তো হয়ে গেল। কালকে আজ হলো নেক্সট দিন, কালকে একটু ভিডিও করেছিলাম, কারণ 2 দিনকার ভিডিও একদিনে দেবো ভাবছি। কারণ ভিডিও একদিন দেওয়া হয়নি, ওর জন্য এরকম অসুবিধায় পড়ে যাই আমি খুব। তা 2 দিনের ভিডিও একদিনে দেবো বলে কালকে একটু ভিডিও করে রেখেছিলাম। আর দেখুন গুড মর্নিং, সকালে চা হয়ে গেছে, চাটা খেয়ে মাছগুলো চুপচাপ দেখছি বসে বসে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চা দিয়ে শুরু করলাম ভিডিওটা। আর আজকে হলো বুধবার, আর সকাল থেকে আশেপাশে কাজ সেরেছি, কিন্তু ঘরটার মুছেনি। কারণ কাজটা সেরে রান্নাটা করে নেবো ভাবছি, আগে আগে রান্না টান্না করে নেবো। কারণ বিবাসের বাবা আবার বিকেলের দিকে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, ওর জন্য তাড়াতাড়ি রান্না টান্না করে নেবো, যাতে খেয়ে একটু রেস্ট করতে পারে। 4টার সময় বাড়াবো না, সবার আগে রান্নাটা করে নেবো ভাবছি। চলো চাটা আগে খাই। আর বিবাস ঘুমাচ্ছে, ওর জন্য 2 কাপ চা, তারপরে আর বিবাসের জন্য করা হবে। নিচে দুটো করে ফুল হয়, এই আমার অনেক তুলে আসি। আজকের আকাশটা দেখ, ভালো লাগছে। কোথায় যাবে? কোথায় যাবে? কি আনতে যাবো? চিকেন। আজকে আমাদের চিকেন হবে, চিকেন। আমাদের বিবাস খুশ হয়ে যায়গা। যেটা দেখছি সকালের দিকে একটু টাইম আছে, ঘরটা আগে মুছে নি, ওর জন্য ঘর মুছছি। বিবাস পড়তে বসছে, কালকে এক্সাম আছে। আমার দাদা ভাই আসলো এইমাত্র বাজার থেকে, তাই একটু গরমে হাওয়া খাচ্ছে। রান্না করবো আজকে। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড, আর হচ্ছে আমার দাদাভাই বলছিল আমরা কিছু ব্রেডের সঙ্গে মিষ্টি ফিষ্টি, আমরা না মিষ্টি না, মিষ্টি খাবো না। তা আলুর তরকারি করে নিয়েছি, ওইটা দিয়েই খাবো। কিন্তু ও একটু গেছে LIC অফিসে যাবে, কারেন্টের LIC অফিসে যাবে। আর কি করবে বলছিল, 2-1টা কাজ করবে। তো তখন ভাবছি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, ও বললে এসে সবজি কেটে দেবো, দরকার নেই, আমি যতক্ষণ বাড়ি করি, তুমি বাইরের কাজটাকে সেরে আসো। ভাতটা বসিয়ে দিয়েছি। আবার বিকালের দিকে একটু যাবে মাকে ডাক্তার দেখানোর জন্য, ওর জন্যে তাড়াতাড়ি করছি। চলো রান্নাটা করে নিই,
খেয়ে একটু রেস্ট করতে পারবে। তাহলে চিকেনটা হবে, এই মাছটা কালকের জন্য রেখে দেবো, তেলটা করে নেবো। আর বললো এই মাছটা ভাজা খাবো। ডাল বসিয়ে দিয়েছি, ছোলার ডাল, আর ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়েছি। আর এই দেখুন আলুর তরকারি। ভাজা মাছ খুব পছন্দ করে। আর এই মুসুর ডাল আর করলাম না, কারণ ডাল করে ছোলার ডাল, মটর ডাল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ছোলার ডালটাই বসিয়ে দিলাম। মেঘলা তো, ডালটা নরম হয়ে গেছে। চলো, ওভেনের এইটা বেকার হয়ে গেছিল, তাই এটা নিয়ে আসলো কিনে, ভালোই জ্বলছে এবার। আর বন্ধুরা, আপনাদের বলা হয়নি, এই দেখুন কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আপনার দাদাভাই সন্ধ্যাবেলা কৌটোগুলো সব মশলা ঢেলে রেখেছিল। লাইভ বসেছিলাম, মশলাগুলো বদল ডাম এগুলো এখন খালি আছে, কিছু ঢোকানো হয়নি, কিন্তু এই কৌটো ডাব্বাগুলো সব পরিষ্কার করে নিয়েছিল। আমি পরিষ্কার করেছি, আপনার দাদাভাই পুছে মশলাগুলো ঢেলে দিয়েছে। কাজ হলো, মাছ ধুয়ে আসলাম, একটু বসলাম। আপনার দাদা ভাইয়ের রিপোর্ট আসার পরে রিপোর্ট করে নিয়েছে, সুগার, প্রেশার, কোলেস্ট্রল সব ঠিকঠাক আছে কিনা। তা ওখানে আবার দেখাতে হয়, তো হয়তো এখানে থেকে খাওয়া দাওয়া করে সব বেড়ে গেল, তখন আমার অসুবিধা হবে। তা মেডিকেল করে এই সব ঠিক করে আসলো, রিপোর্টগুলো সব ঠিক আছে, একদম সব ঠিকঠাক আছে। তা বললো এটা ওখানে কাজে লাগবে। আসার পরেই রক্ত পরীক্ষা করেছে সবার আগে, কাল না পরশু দিন গেছিলো, তা আজকে নিয়ে আসলো, সব ঠিক আছে বললো। খুব খুশি হয়ে গেছে, দিয়ে বললো অসুবিধা নেই, এটা নিয়ে গিয়ে দেখাবো। আর ছুটি আসলে জানেনই তো, একটু বাড়ে কমে খাওয়া দাওয়া সব একটু অন্যরকম হয়ে যায়। চলুন রান্নাটা ঝটপট করে নিয়ে। আমি দাদাভাই এবার সবজি কাটছিল, ওখান থেকে একজন ফোন করেছে, কথা বলছে। মেঘলা ওয়েদার আছে, কতগুলো জামা কাপড় ভিজানো আছে, এখনো মেশিন ঠিক করা হয়নি। তো দাদাভাই একটা দুটো করে পারছে, কাটছে, কেচে নিচ্ছে, আমু কাটছে, এরকমই করছি। আর বোন যখন ছিল ও কাচতো, আমু কাচতাম, এরকম ভাবে দুজন মিলে কাছাকাছি করা হচ্ছিল। চলো, ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে হলুদটা দেব। চলো ভেন্ডিটা ভেজে নিই। আর মাংসের মশলাটাও করে নিয়েছি, মাংস লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে বিবাহ সবাই পড়তে বসছে। আমার দাদা ভাই লাইট ঠিক করছে, কারণ আমি ভিডিও করলে লাইভে বসলে অন্ধকার হয়, ঘরটা লাইটটা কেটে গেছে, তাই লাইটটা লাগাচ্ছে। দেখো আমার কালকে লাইভ অন্ধকার হচ্ছিল, জল দিয়ে দিল, রোদ হচ্ছে ভালোই, দেখতে পাচ্ছেন। কি করলে কদ্দূর, কি করলে কি করলে হচ্ছে না। বাও, দেখতে কত লাইট হয়ে গেছে। ও এই দেখেন আমার কত সুন্দর লাইট হচ্ছে। কালকে এক্সাম আছে মেরা বেটার, একটু ডকাটা কাটতে হবে না, সামান্য কাটবো, সামান্য। তাহলে বাইরেটা ঝাড় দেওয়ার জন্য। ওটা কি নারকেলের কোটা নিচে থেকে নিয়ে গেছো? দেখি আরেকবার ভালো করে দেখি, বন্ধুদের দেখায়, বন্ধুদের সর্বগুণে সম্পূর্ণ দেখি। আরে অন্ধকার হচ্ছে গো, বেশি ছেটো না, একদম অল্প। দারুণ হয়েছে ঝাঁটাটা, বাহ। আমি করতাম কিন্তু এত সুন্দর পারতাম না। থ্যাংক ইউ। বাহ বাহ বাহ, আমার এই জায়গাটাই নোংরা করলে খুব সুন্দর হয়েছে। পূজা দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘরে কারা, তাও 2:30 বেজে গেছে। কিভাবে যে টাইম চলে যায়। চলো খাওয়া দাওয়া করে নেবার, কি রান্না করেছি দেখিয়ে দেবো ঝটপট। চলুন, বেশি কথা বলবো না। আর দেখুন জামা কাপড়গুলো এখনো আছে, ভাঁজ করা হয়নি, ওগুলো পরে ভাঁজ করব। তোমার আবার কি হলো? চলো, ও মাই গড, আমি আস্তে আস্তে হাত বাড়া হয়ে গেছে, দারুণ বেড়েছে তো, বাহ। চলো খেয়ে নি। হ্যাঁ, আর রোদ হচ্ছে, দেখুন ভালোই রোদ হচ্ছে। কি ছাতা হাসছে শুধু। দেখুন আজকে রান্না হয়েছে, আপনার দাদাভাই ভাত বেড়েছে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজা আর মাছের তেল পটকা, রুই মাছের, আর হচ্ছে ছোলার ডাল, এটা করতে হতো ওর জন্যই। আর বেগুনটা এখন ভাজা হবে, আপনাদের দাদাভাই ফ্রাই করছে। আর এটার মধ্যে সব সবজি আছে। আর হচ্ছে চিকেনটা একটু গ্রেভি করেছি, কারণ ডাল আছে তো ওর জন্য। হয়ে
গেছি। সেটা তো ভাতটা ফেরা তো। থ্যাংক ইউ। গরম গরম বেগুন ভাজা, ডাল, ব্যাস। দেখাচ্ছি না, খেতে বসি। চলুন, হ্যাঁ খেয়ে দিই। গুড ইভিনিং। আমাদের দাদাভাই একটু রেস্ট করেছিল, এখন চলে যাচ্ছে মাকে ডাক্তার দেখাতে, শাশুড়ি মাকে। খুবই তাড়াতাড়ি যাচ্ছে, ট্রেন ধরবে। তাড়াতাড়ি এসছো, 8টার আগে চলে এসছো, 7:40-এ, এই 35-এ চলে এসছে। গুড ইভিনিং। বিবাসকে স্যার পড়াতে এসছে, পড়তে বসছে। আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আমার দাদাভাই আসলো। চলো চা করতে হবে। কি নিয়ে এসছো? ওটা সিঙ্গারা। জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। চলো চাটা করে নিয়ে আসি। আজ একটু ঘুমিয়েছিলাম, আধা 1 ঘন্টা। এখন আমাদের চা আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে আমার দাদাভাই, সিঙ্গারা। চলো খেয়ে নিই চাটা। আর মাকে দেখিয়ে এসছে, মায়ের ওষুধ বলছিল খুব পাওয়ারের দিয়েছিল আগের ডাক্তারটা, তাই এই ডাক্তার আবার ওই ওষুধগুলো বাদ দিয়ে দিতে বলেছে না, ওই ওষুধগুলো বাদ দিয়ে নতুন ওষুধ দিয়েছে। চলো চাটা খেয়ে নিই। আজকে মায়ের বমি টমি হয়নি, বলছে ভালো আছে। এই ওষুধগুলো খাক, দেখুক কেমন। না ওষুধগুলো কেনা হয়ে গেছে। আমি 20,000 টাকা কিনে আসলাম, আমি আবার এই পছন্দ করবো না, তো অন্য আবার মানে আরো চাপতে পড়ে যাবে। এখন বসে গেছি মোচা কাটতে। এই মোচাগুলো সত্যি, তুমি 2টো মোচা নিয়ে এসছো, আজকে যদি না কাটিয়ে শুকিয়ে একদম ইয়ে হয়ে যাবে। আজকে যেখান থেকে নিয়ে এসছো তারাই মনে হয় 2-3 দিন কেটেছে। এটা কেমন যেন কালো কালো হয়ে গেছে। মোচাগুলো এখন ছাড়ানো হচ্ছে, আমি দাদাভাই ছাড়াচ্ছে, আমি ছাড়াচ্ছি, দুজনে মিলে। কি কালার মোচাগুলো এগুলো? পুচকি পুচকি। হ্যাঁ, পাকা কালার। ভালো ভালো কালার মোচা ভালো বলছি। এই দেখো, মোচা ছাড়িয়ে কেটে রাখলে আর চিন্তা নেই, কিন্তু এইভাবে করেছো, এইভাবে করে রাখলে ভালো। আমি করেছি সুন্দর করে, কিন্তু আমার দাদাভাই এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে। এই লাইটটা ভালো লাইট আসছে। আর ভাত করে নিয়েছি, সেটা আপনার দেখালাম না। আর কালকে বিভাসের এক্সাম আছে, ও তো পড়ছে, এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিও বড় করলাম না, জানি না কতটুকু কি ভিডিও হলো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।